আসসালামু আলাইকুম। আমরা করব হাউ টু মেক 3D টেক্সট ফর ভিডিও ইন পিক্সেল ল্যাব অ্যান্ড কাইনমাস্টার। প্রথমে আমরা পিক্সেল ল্যাব ওপেন করব, এরপর 3 ডট থেকে ইমেজ সাইজ 1920 এবং 1080 নেব। উপরের পেনে ক্লিক করে টেক্সট লিখে নিব। এবং এবিতে ক্লিক করে আমরা আমাদের ফন্ট সিলেক্ট করব। টি সাইজে ক্লিক করে টেক্সটের সাইজটাকে বড় করে নিব। টেক্সচারে ক্লিক করে টেক্সটের জন্য ইমেজ নিয়ে আসবো। যে কোনো ইমেজ আপনি ব্যবহার করতে পারেন। আমি যেটা করতেছি সেটা একটা জাস্ট উদাহরণ। আপনি আপনার ইমেজ সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন করে নিব। থ্রি টেক্সটে ক্লিক করে এনেবল করে দিব। এরপর ডেপথ 5 অথবা 6 পর্যন্ত থাকবে। ডার্কেন টেক্সট অনুযায়ী আমি 80% পর্যন্ত নিলাম। আপনার টেক্সটের অনুযায়ী আপনি ডার্কেন নিতে পারেন। এক্স রোটেশন -5, ওয়াই রোটেশন +1। নিচে সিমুলেট লাইটিং এনেবল আছে, ওটাকে আমরা অফ করে দিব। পরবর্তী টেক্সট লেখার জন্য এটাকে কপি করে উপরে পেনে ক্লিক করব। এরপর আগের টেক্সটটাকে মুছে দিয়ে নতুন টেক্সটটা লিখে নিব এবং টেক্সটের সাইজ ঠিক করে স্পেসিংয়ে ক্লিক করব এবং টেক্সটটার কিছুটা স্পেস বাড়িয়ে নিব। নতুন টেক্সটের কালার ভিন্নতা আনার জন্য টেক্সচারে ক্লিক করব এবং আগের যে ইমেজ আছে ওটাকে ডিলিট করে নতুন একটা ইমেজ অ্যাড করে দিব। টেক্সট দুটোকে সেট করব। এরপর সেভ করার আগে রিলেটিভ পজিশনে ক্লিক করে আমরা আরেকবার পজিশনটাকে ঠিক করে নেব। এখন টেক্সটটাকে সেভ করে দিব। পরবর্তী প্রত্যেকটা টেক্সট সিঙ্গেল টেক্সট হিসেবে করে নিচ্ছি। ফন্ট পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নিচ্ছি। টেক্সচারে যে টেক্সটের কালার ভিন্নতা আনতে ইমেজ ইম্পোর্ট করে মিক্স করে নিচ্ছি। একটু ভিন্ন হয়তো করার জন্য টেক্সটের ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে নিচ্ছি। এখানে আপনার মূল যে কাজ সেটা হচ্ছে ভালো ভালো ফন্ট কালেকশন করা এবং টেক্সটে ব্যবহারের জন্য ইমেজ কালেকশন করা, যা আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। ইমেজ এবং ফন্ট দুইটাই ফ্রি, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। টাইম সেভ করার জন্য প্রত্যেকটার খুঁটিনাটি এবং স্লোলি আমি দেখাতে পারছি না, তবে উদাহরণস্বরূপ পূর্বের টেক্সট কপি করে নিউ টেক্সট লিখে নিলেন, ফন্ট পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নিলেন। টেক্সচারে যে টেক্সটের কালার ভিন্ন আনতে ইমেজ নিলেন। এরপর দেখেন আমি স্ট্রোক নিয়ে নিই, তারপর শ্যাডো নিয়ে নিই। ইনার শ্যাডোতে এসে ব্লার রেডিয়াস 2 পর্যন্ত নিছি এবং অফসেট ওয়াই, তারপরে অফসেট এক্স, এগুলো আপনি প্রত্যেকটাকে এক একটা করে যাচাই করে দেখবেন কোনটা আপনার টেক্সটের জন্য সুইটেবল। এমন না যে আপনি যেই ভিডিও দেখবেন সেই ভিডিও অনুযায়ী করতে হবে। প্রতিটা অপশন আপনার টেক্সটের ফন্ট এবং টেক্সটের কালারের উপর ডিপেন্ড করে। আপনাকে প্রত্যেকটা অপশন টাচ করে দেখতে হবে কোনটা আপনার জন্য সুইটেবল। 3D অপশনের ডেপথ, ডার্কেন, 3D রোটেশন প্রত্যেকটাই ট্রাই করবেন। প্রত্যেকটাই আপনার টেক্সটের উপর ডিপেন্ড করে যে কতটুকু দরকার। এই ভিডিও থেকে কিভাবে কি করতে হয় জাস্ট একটা আইডিয়া নিয়ে নিলেন। এরপর নিজে ট্রাই করবেন, আশা করি এর চাইতে আরও ভালো করবেন। পিক্সেল ল্যাব থেকে চলে আসবো কাইনমাস্টারে, ক্রিয়েট নিউ নিব, অ্যাসপেক্ট রেশিও ইউটিউব সিলেক্ট করব। এরপর লেয়ার থেকে আমরা আমাদের পিক্সেল ল্যাবের যেই টেক্সট আছে ওটাকে প্রথম টেক্সটটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো।
টেক্সটটাকে সিলেক্ট করে ফাইন অ্যান্ড জুমে ক্লিক করব। উপরের স্টার্টিংটা টেক্সটের ছোট থেকে শুরু করব, ভিডিও এন্ডিং টেক্সটটাকে জুম করে যত বড় জুম করা যায় জুম করে নিব। তখন টেক্সটটা যেহেতু খুব বেশি ছোট করা যায় নাই, আরও ছোট দরকার হলে আবার ক্লিক করতে হবে টেক্সটে, এরপর ফাইন অ্যান্ড জুমে যেয়ে আরও ছোট করে নিব। টেক্সটটা রেডি হয়ে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালো যেহেতু, এই অবস্থায় যদি আমরা সেভ করি তাহলে আমাদের যে প্রবলেমটা হবে সেটা আপনাকে উদাহরণ হিসেবে দেখা দিচ্ছি। সেভ করে নিলেন, সেভ করার পর আবার ক্রিয়েট নিউ এসপেক্ট ইউটিউব ওপেন করলেন, ভিডিওটা আবার আমরা যে ভিডিওর উপরে টেক্সটটা লিখেছি সেটা আপলোড করব। আপলোড করে আমাদের টেক্সটটা নিয়ে আসবো, টেক্সটটা নিয়ে এসে ক্রোমা কিতে ঢুকে অ্যানাবল করব। অ্যানাবল করে আমরা ট্রাই করে দেখব। ক্রোমা কির কালার গ্রিন ধরে রেখে দিলে টেক্সটটাকে আমরা পেলেও সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা আছে স্টার্টিংয়ে ওটা থেকে যাচ্ছে। কালার চেঞ্জ করে ব্ল্যাক করার পর যেটা হচ্ছে টেক্সটের সাথে আমাদের গ্রিন ব্যাকগ্রাউন্ডটা থেকে যাচ্ছে। এই প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের সেই আগের টেক্সটে। আগের প্রজেক্টে গ্রিনের সাথে কালো ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটাকে দূর করার জন্য টেক্সটের ভিডিওর লেন্থটা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড যতটুকু দরকার নিয়ে নিব। এরপর লেয়ার থেকে কালো একটা শেপ নিয়ে আসবো। যেহেতু আমাদের গ্রিন শেপ নেই, কালো শেপটাকে কালার চেঞ্জ করে আমরা গ্রিন করে নিব। শেপটাকে গ্রিন করে টেক্সটের পাশে কালো যে ব্যাকগ্রাউন্ড আছে ওটাকে মুছার জন্য আমরা কিতে ক্লিক করব। কি অ্যানিমেশনের কিতে ক্লিক করে একটু একটু করে আমাদের টেক্সটের লেন্থ সামনের দিকে নিব, শেপটাকে পিছের দিকে নিব, আবার একটু সামনে নিব, আবার একটু পিছিয়ে নিব। এভাবে লেখাটা যত বড় হবে শেপটা ততটা আস্তে আস্তে পিছিয়ে যাবে। তবে কালো অংশটা যাতে কোনোভাবে দেখা না যায় সেটা ফলো রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এইভাবে করে ডান পাশের, বাম পাশে এবং নিচের প্রত্যেকটাই কি অ্যানিমেশন করে নিতে হবে। একটু স্ক্রিনে ফলো করবেন, ফলো করলে ব্যাপারটা একদম ইজি, কোনো ব্যাপার না, আস্তে আস্তে করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক থেকে গ্রিন হয়ে যাওয়ার পর এটাকে এক্সপোর্ট করে দেব। এখন ক্রিয়েট নিউতে যাব, অ্যাসপেক্ট রেশিও ইউটিউব নিব এবং ভিডিও ইম্পোর্ট করব। যে ভিডিওটা আমাদের টেক্সট অ্যানিমেশনের সাথে আমরা ইউজ করতে চাই ওটাকে ইম্পোর্ট করব এবং এক্সপোর্টেড করা টেক্সট অ্যানিমেশন ভিডিওটা ইম্পোর্ট করে নিয়ে আসবো। ফুল স্ক্রিন করে ক্রোমা কিতে যাব এবং অ্যানাবল করে দেব। এখন টেক্সট ভিডিওর শেষের দিকে রেখে, ভিডিওটার শেষের দিকে রেখে আমরা টেক্সটার যে জুম অংশ আছে লাস্টে ওখানে খেয়াল করে দেখব যে গ্রিন কালার দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় ক্রোমা কি থেকে ওটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব, ক্লিয়ার করে দিব। টেক্সটার অ্যানিমেশন আরও স্মুথ করার জন্য ভিডিওর শেষে টেক্সটের দুটো বডির যে অংশ রয়ে গেছে ওই দুটাকে আমরা বের করে দেব। এর জন্য বাম পাশের কিতে ক্লিক করে টেক্সটের যে বাকি অংশ আছে ওগুলো আমরা জুম করে একবারে বের করে দেব, ক্লিয়ার করে দেব। ক্লিয়ার হওয়ার পর লেয়ারে যে পিক্সেল ল্যাব থেকে পরবর্তী টেক্সট ইম্পোর্ট করে নিয়ে আসবো। টেক্সটের সাইজ এবং পজিশন একটু ঠিক করে আইডিয়া করে নিব। আইডিয়া করার পর টেক্সট মিনিমাইজ করে এটি ভিন্ন আনার জন্য সাইডে হাইড করে দেব। হাইড করার পর বাম পাশে যে কি আছে কিতে ক্লিক করব। কিতে ক্লিক করে টেক্সটার লেন্থ একটু সামনের দিকে নিয়ে টেক্সটটাকে সামনের দিকে নিয়ে আসব। এরপর লেন্থটাকে আরেকটু সামনের দিকে নিয়ে টেক্সটটাকে একটু জুম করে বড় করে নিব। এরপর আরেকটু লেন্থ সামনের দিকে নিয়ে ও প্লাসে ক্লিক করব টেক্সটটা একটু স্টে করার জন্য। এরপর টেক্সটটার আরও একটু লেন্থ সামনে নিয়ে আউট অ্যানিমেশন একদম জুম করে বের করে দেব। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের পরবর্তী প্রত্যেকটা টেক্সটকে বাম পাশে কি দিয়ে কিতে ক্লিক করে
প্রত্যেকটাকে কি অ্যানিমেশন করে নিব। মনোযোগ সহকারে দেখে কি অ্যানিমেশনের কাজগুলো একটু আইডিয়া নিয়ে নিলেন। সবগুলো কি অ্যানিমেশন শেষে মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার পর ভিডিও লেন্থ ঠিক রেখে অতিরিক্ত অংশগুলো কেটে ফেলবো। কেটে ফেলে ভিডিওটা এক্সপোর্ট করে দেবো।